ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল নেটফ্লিক্স। হলিউডের জনপ্রিয় প্রোডাকশন হাউস ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিয়েছে স্ট্রিমিং জায়ান্ট কোম্পানি নেটফ্লিক্স। 72 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তিতে মালিকানা হস্তান্তরের বিষয়টি গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে জানায় স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। বেশ কিছুদিন ধরেই ওয়ার্নার ব্রাদার্স বিক্রির গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত কমকাস্ট, প্যারামাউন্ট ও স্কাইডান্সকে পেছনে ফেলে আলোচনায় এগিয়ে আসে নেটফ্লিক্স। এরই মাধ্যমে বিনোদন বাজারে বড় পরিবর্তন ঘটতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে তৈরি হয়েছে হ্যারি পটার ও গেম অফ থ্রোনসের মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। নেটফ্লিক্সের হাতে যাওয়ার ফলে বৈশ্বিক বাজারে কন্টেন্টের সম্প্রচারণের নতুন দিগন্ত খুলবে বলেই ধারণা বিশ্লেষকদের। নেটফ্লিক্সের মুখপাত্র টেড সারান্ডোস জানান, এই চুক্তির ফলে দেশ বিদেশের দর্শকদের কাছে আরো বৈচিত্র্যময় কন্টেন্ট পৌঁছানো সম্ভব হবে। তবে বিশেষজ্ঞদের মতে প্রতিযোগী সংস্থাগুলোর সঙ্গে ব্যবসার প্রতিযোগিতা আরো কঠিন হতে পারে। এদিকে দর্শকরা মনে করছেন এই পরিবর্তনের ফলে নতুন ধরনের সিরিজ ও চলচ্চিত্র পাওয়ার সুযোগ আরো বাড়বে। 1923 সালে ওয়ার্নার ব্রাদার্সের যাত্রা শুরু হলেও এই প্রতিষ্ঠানটি নতুন রূপে আত্মপ্রকাশ করে 2022 সালে। সেই সময় ওয়ার্নার মিডিয়া বিভাগের স্পিন অফ এবং ডিসকভারি আইএনসি এর সঙ্গে একীভূত হয়ে গঠিত হয় ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। বর্তমানে এর অধীনে রয়েছে ওয়ার্নার ব্রস স্টুডিও, এইচবিও, ডিসি এন্টারটেইনমেন্ট এবং স্ট্রিমিং সার্ভিস ম্যাক্স। জাকির, ওয়ার্নার ব্রাদার্সকে নেটফ্লিক্স কিনে নেওয়ার ফলে কন্টেন্টে কি ধরনের পরিবর্তন আসতে পারে? ধন্যবাদ নেহা। আসলে এটা একটা ম্যাসিভ নিউজ। আসলে সেটা হচ্ছে অনেক ধরনের পরিবর্তন আসতে পারে। তার মধ্যে দর্শকদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে আই গেস। সেটা হচ্ছে ডব্লিউবির আন্ডারে যতগুলো স্ট্রিমিং প্ল্যাটফর্ম কিংবা হচ্ছে টেলিভিশন প্ল্যাটফর্ম এবং কার্টুন সিরিজ যে ব্যাপারগুলো আছে, এই সব কিছুই কিন্তু মোটামুটি সবকিছুই কিন্তু হচ্ছে নেটফ্লিক্সের আন্ডারে চলে আসতেছে। সো নেটফ্লিক্সের যারা সাবস্ক্রাইবার তারা খুব সহজেই ওয়ার্নার ব্রাদার্সের যেই কন্টেন্টগুলো ছিল, যেই হাই ফিগার ফিল্ম অ্যান্ড হচ্ছে সিরিজগুলো ছিল, সেগুলো খুব ইজিলি হচ্ছে এখন নেটফ্লিক্সে দেখতে পাবে। সো এইটা একটা ম্যাসিভ চেঞ্জ দর্শকদের জন্য, এবং ইভেন নেটফ্লিক্সের জন্য এটা একটা বিশাল প্রাপ্তির জায়গা। কারণ নেটফ্লিক্স আসলে অফিসিয়ালি প্রথম কোনো হলিউডের প্রোডাকশন হাউসকে সে ওন করতেছে। দ্যাট মিনস সে এখন হচ্ছে ডিজনি লেভেলে সে একজন প্রোডাকশন হাউস হিসেবে কিংবা হচ্ছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে উপস্থিত হয়েছে। সো এটা একটা ম্যাসিভ নিউজ আসলে আমাদের ওভারঅল ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা সিরিজ ইন্ডাস্ট্রি বলেন সেখানে। সো ওয়ার্নার ব্রাদার্সে কিনে নেওয়ার ফলে নেটফ্লিক্স নিজেই সমৃদ্ধ হচ্ছে এখন। কারণ ওয়ার্নার ব্রাদার্সের কিন্তু অনেক লেজেন্ডারি প্রোডাকশন আছে, সেটা টিভি সিরিজ থেকে শুরু করে সিনেমা পর্যন্ত, ইভেন কার্টুন পর্যন্ত। সো এই ব্যাপারগুলো এখন নেটফ্লিক্সে আসলে স্ট্রিমিং হতে থাকবে, এবং একই সাথে নেটফ্লিক্সের ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু অনেক সাবস্ক্রিপশন বেশি হবে এখন। কারণ এই ঘটনার পর থেকে আসলে সবাই মোটামুটি বলা যায় যে নেটফ্লিক্স ভিত্তিকই কন্টেন্টগুলো দেখা শুরু করবে। সো নেটফ্লিক্সের জন্য এটা অনেক বেশি মানিটারি ভাবে প্রফিটেবল একটা জায়গা হয়েছে, এবং তাদের যে হচ্ছে গুডউইল বা রেপুটেশন, সেই জায়গাটাও কিন্তু আসলে তারা ডেভেলপ করেছে। কারণ আমরা মোটামুটি সবাই চমৎকৃত হয়েছি যে আসলে ওয়ার্নার ব্রাদার্সের মতো একটা প্রোডাকশন হাউসকে নেটফ্লিক্স কিনে নিচ্ছে। সো দ্যাটস আ হিউজ ইম্প্যাক্ট আসলে। এবং যদি বলি আসলে, তবে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ওয়ার্নার ব্রাদার্সের সবগুলো কন্টেন্ট কিন্তু আসলে নেটফ্লিক্সে এখনই দেখা যাবে না, এবং কিছু কিছু কন্টেন্ট একেবারেই দেখা যাবে না, সেটা খুবই কম। সেখানে অল্প কিছু লাইসেন্সিং এর ইস্যুস থাকতে পারে, প্লাস হচ্ছে রিজিওনাল কিছু চেঞ্জেস এবং চুক্তির ব্যাপার আছে। তো ওই জায়গায় হচ্ছে অল্প কিছু প্রোডাকশন ফিল্মস বা সিরিজ হয়তো দেখা যাবে না, বাট ওভারঅল ম্যাক্সিমাম জিনিস কিন্তু এখন নেটফ্লিক্সে পাওয়া যাবে। সো এখন নেটফ্লিক্স আরো সমৃদ্ধ হয়েছে, এবং ভিউয়ার্সদের জন্য যারা হচ্ছে টিভি সিরিজ কিংবা হচ্ছে ক্লাসিক সিনেমাগুলো দেখতে পছন্দ করে, কিংবা এতদিন থেকে ওয়ার্নার ব্রাদার্সের যতগুলো প্রোডাকশন হয়েছে, এই সব কিছুই কিন্তু মোটামুটি এখন নেটফ্লিক্সে দেখা যাবে। সো ইটস এ ম্যাসিভ নিউজ যে আসলে দর্শকদের জন্য। আচ্ছা, নেটফ্লিক্স যে টাকাটা দিয়ে আসলে ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিয়েছে, সেই ফাইন্যান্সিয়াল বার্ডেনটা কি আসলে সাধারণ দর্শকদের মধ্যে পড়তে পারে? মানে সাবস্ক্রিপশন বেড়ে যাওয়া বা ওই ধরনের কোনো বাড়তি ঝামেলা কি হতে পারে? হ্যাঁ, আসলেই হতে পারে, তবে ইমিডিয়েটলি হবে না। সেটা হচ্ছে ধরেন তাদের যেই প্রোডাকশন, সেগুলো তো আসলে কেনার জন্য টাকা খরচ হয়েছেই, এবং এক ধরনের চুক্তি তো করেছে। সো এই টাকাটা আসলে একভাবে দর্শকদের কাছ থেকে একভাবে যাবে, উঠানো হবে। সো সেটা আসলে একটু বার্ডেন হতেই পারে। অল্প কিছু সামনে পসিবিলিটিস আছে, বাট এখনো শিওর না। আসলে পসিবিলিটি আছে যে আসলে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন ফিজটা একটু বাড়তে পারে সেক্ষেত্রে। তবে বাড়লেও আশা করি খুব বেশি বাড়বে না, অ্যাফোর্ডেবিলিটির মধ্যেই থাকবে। দর্শকরা হচ্ছে ভালো ভালো কন্টেন্ট দেখতে পাবে। সো আই গেস ইটস এ গুড ডিল। ধন্যবাদ জাকির। ধন্যবাদ দর্শক।